খুলল আশুলিয়া শিল্পাঞ্চলের সকল কলকারখানা। এদিকে রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক। বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা। গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি, বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। পিরোজপুরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেরপুরে দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত অন্তত 20। শুনছিলেন শিরোনাম, এখন জেনে দিচ্ছি বিস্তারিত। খুলল আশুলিয়া শিল্পাঞ্চলের কলকারখানাগুলো। বন্ধ কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নেতারা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকাল 8টা থেকে নিয়ম মাফিক শ্রমিকদের বিভিন্ন কলকারখানায় ঢুকতে দেখা যায়। সোমবার 9 সেপ্টেম্বর রাতে গার্মেন্টস মালিক শ্রমিক পক্ষ ও যৌথ বাহিনীর বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানানো হয়, সম্প্রতি আশুলিয়া অঞ্চলের আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, এমনটাই জানায় বিজিএমই এর নেতারা। এছাড়াও টিফিনের আগে বরাদ্দের সাথে বাড়তি 10 টাকাও যুক্ত হবে। আর হাজিরা বোনাস হিসাবে প্রতি মাসে বেতনের সাথে দেওয়া হবে 225 টাকা। এদিকে রাজধানীর কাউরান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। সোমবার 9 সেপ্টেম্বর তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সোমবার রাত 11টার দিকে কাউরান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য জালাল আহমেদের নেতৃত্বে আসে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহতের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে জালাল আহমেদ। এদিকে বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে লেদু নামের একজন গণপিটুনিতে নিহত হন। সোমবার 9 সেপ্টেম্বর রাত 9টার দিকে সদরের গুকুল ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মিজান গুকুল উত্তরপাড়া আফসার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান রাতে ওই ইউনিয়ন পরিষদের সামনে গুডাউন এলাকায় কয়েকজনের সঙ্গে বসেছিলেন। রাত 9টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাদের উপর হামলা চালায়। তারা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিজান খুনের ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে লেদু নামের একজনকে পিটিয়ে আহত করে জনতা। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে আহত লেদুকে মারধর করে মিজানের সমর্থকরা। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অন্তত 4 জন সাংবাদিককে পিটিয়ে আহত করে বিএমপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা এলজিইডি। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার 9 সেপ্টেম্বর আগারগাঁও এলজিইডির প্রধান কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতির বিষয়ক পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে জরুরি। সম্প্রতি বন্যায় রাস্তাঘাটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সংস্কারে ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি গোষ্ঠীর জন্য নতুন দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পিরোজপুরের নজিরপুর উপজেলায় পানিতে ডুবে হাফসা খানম ও আমিনুল ইসলাম নামের 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। কলাতলা গ্রামের বাসিন্দা মোস্তাকিম শেখের সন্তান এই 2 জন। হাফসা ছিল স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই 2 ভাই বোন বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত ছোট ভাই আমিনুল পুকুরে পড়ে যায়। তাই দেখে বড় বোন হাফসা তাকে পুকুর থেকে ওঠানোর চেষ্টা করলে সেও ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বাড়ির সদস্যরা। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিন্নাত তাসনিম জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হয়েছিল।
এদিকে শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের 2 জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে 20 জন। এ সময় 5টি দোকানে লুটপাট হয়। সোমবার 9 সেপ্টেম্বর রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রলি চালক মিজানুর রহমান মিজার ও শ্রাবণ। মিজানুর গৌরপুর এলাকার মৌলভী আজহার আলীর ছেলে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসীকে জানান, গৌরপুর মহল্লার এবং খোয়ারের পাড়া এলাকার শাপলা চত্বরে 2 দল কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এই নিয়ে 2 মহল্লার লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত 10:30টার দিকে 2 মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় গৌরপুর মহল্লার ট্রলি চালক মিজানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। পরে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দল তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রাবণকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোরে মারা যান তিনি। এই ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে মৃত্যুর ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।